শীতের সময় শৈল শহরগুলিতে বরফ পড়তে শুরু করে এবং দেশের ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, তাই কাশ্মীরেও শীতের সময় কিন্তু ভারী বরফ পড়তে শুরু করে। বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যায় সেই সময়। তাই এবার শীতের আগে এই কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখলো সেনার প্রতিনিধি দল। সুচেতগড়ের সীমান্ত চৌকি ঘুরে দেখলেন যৌথ প্রতিনিধি দল। আগামী 15 দিন পাক সীমান্ত ঘুরে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কাশ্মীর থেকে কি খবর পাচ্ছ? দেখো, শীতের সময় কাশ্মীরে ভারী বরফ পড়ে এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় বরফের আস্থা মানে চাদর এতটাই উঁচু হয়ে যায় যে সেই সময় বহু ইন্টারন্যাশনাল ভারত পাক বর্ডার থেকে সীমান্ত থেকে বা সীমান্ত চৌকিগুলি থেকে সেনা জওয়ানদের পিছিয়ে নিয়ে আসা হয়। আর সেই সুযোগেই কিন্তু পাক জঙ্গিরা কিন্তু অনুপ্রবেশ ঘটায়। তাই শীতের শুরুতেই এবার হচ্ছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ভারত পাক সীমান্তে আরো নজরদারি বাড়ানো যায় তার জন্যই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। জম্মু কাশ্মীরের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা এজেন্সির একটি যৌথ দল গতকাল থেকে আগামী 14-15 দিন তারা জম্মুর বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন এবং সীমান্তের চৌকিগুলিতে তারা পরিকাঠামো খতিয়ে দেখবেন। তারা সেখানকার পরিকাঠামো এবং প্রযুক্তিগত বিষয়গুলি আগামী 15 দিন বসে খতিয়ে দেখবেন। এই মাস থেকে আগামী নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত জম্মু কাশ্মীরের সামরিক ও অসামরিক সহযোগিতায় সীমান্তে নজরদারির বিষয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই এই অঙ্গ হিসাবে এই দলটি আজকে সুচেতগড় সহ বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে যায়। দলটির নেতৃত্ব দিয়েছেন বিএসএফ এর আধিকারিকরা, সিআরপিএফ এর আধিকারিকরা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির আধিকারিকরা এবং জম্মু কাশ্মীরের বিশেষ পুলিশের প্রতিনিধি দল ছিলেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বর্ডারে নিরাপত্তা থাকে এবং সেই সময়তে যারা সেনা চৌকিগুলিতে বরফের সময়তেও প্রহরার কাজ করবেন 24 ঘন্টা, তারা কিভাবে কাজ করবেন, তাদের সেখানে যাতে তোমার হচ্ছে রক্ত, সেই হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণের ওষুধ এবং সেই সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেগুলি যাতে মজুদ থাকে সেগুলোর নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি সেনাদের যাতে গরম পোশাক অগ্রিম আরো পৌঁছে যায় সেই বিষয়েও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এক কথায় শীতের শুরুর আগে ভারত পাকিস্তান আন্তর্জাতিক যে সীমা সেই সীমার নিরাপত্তা আরো একবার খতিয়ে দেখবেন এই যৌথ বাহিনীর প্রতিনিধি দলের কর্মকর্তারা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়গুলি এবার খতিয়ে দেখতেই সীমান্তবর্তী এলাকায় দেখা গেছে সেনার প্রতিনিধি দল তারা টহল দিয়েছেন। আগামী আরো কয়েকদিন অর্থাৎ 15 দিন আগামী তারা টহল দেবেন, সে কথায় এখনো পর্যন্ত ভারতের ভূস্বর্গ থেকে উঠে আছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।